আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। একটা লিক ধর, ধৈরা ধৈরা জবাই কর স্লোগানে উত্তাল রাজধানী শাহবাগ। নিউ ইয়র্কে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা এবং দলের সদস্য সচিব আক্তার হোসেনের উপর হামলার প্রতিবাদ এবং আওয়ামী লীগের বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগর। এরপর জানাবো নির্বাচনে আওয়ামী লীগও জাতীয় পার্টিকে চান মির্জা ফখরুল। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির অংশগ্রহণ চান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেছেন, একটা সুষ্ঠু ও অবাধ ভোট হোক, এজন্য অনেকে আমাকে ভারতের এজেন্ট বলবে, আওয়ামী লীগের দালাল বলে গালিগালাজ করবে, কিন্তু শেখ হাসিনার অপকর্মের জন্য আওয়ামী লীগকে শাস্তি দেওয়া হতে পারে না। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে, সেই প্রত্যাশা মির্জা ফখরুলের। এদিকে কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণ, চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন ফায়ার ফাইটার শামীম। গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার শামীম আহমেদ ৪২ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আজ। জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শিবির পরিচর্যা কেন্দ্র আইসিইউতে মারা যান তিনি। এবারে জানাবো শিবিরের প্রতিবাদ, ফের নির্বাচনে তারিখ পরিবর্তন, রাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ। ২৫শে সেপ্টেম্বর অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে তারিখ পরিবর্তন ও রাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আজ যৌথ বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম এই প্রতিবাদ জানান। এবং সর্বশেষ জানাবো যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের হামলার শিকার এনসিপি নেতারা। এই ঘটনায় হামলাকারী আওয়ামী লীগ নেতা নিউ ইয়র্ক পুলিশের হাতে আটক। বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও তার নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন, দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম, যারা স্থানীয় সময় আজ ৩টার দিকে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে পৌঁছালে তারা এই হামলার শিকার হন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। একটা লিক ধর, ধৈরা ধৈরা জেলে ভর স্লোগানে উত্তাল রাজধানী শাহবাগ। নিউ ইয়র্কে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা এবং দলের সদস্য সচিব আক্তার হোসেনের উপর হামলার প্রতিবাদ এবং আওয়ামী লীগের বিচারের দাবিতে রাজধানীতে শাহবাগে বিক্ষোভ মিছিল করেছেন এবং সমাবেশ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগর। আজ জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হওয়া এই বিক্ষোভ মিছিলে অংশ নেয় এনসিপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী। সময় তারা একটা লিক ধর, ধৈরা ধৈরা জব কর, একটা লিক ধর, ধৈরা ধৈরা জেলে বর ইত্যাদি নানা রকম স্লোগান দিতে থাকেন। জানা গেছে সব স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শাহবাগ এলাকা। এই ঘটনায় পুরো এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ে, কারণ নিউ ইয়র্কে বিদেশি কনসুলেটের সামনে বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃত্ববৃন্দদের উপর এই ধরনের ন্যাক্কারজনক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য কোনো কাজ হতে পারে না, যেটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সময় হয়েছে। এজন্য তারা এই স্লোগান দিচ্ছেন। এ সময় নাহিদ ইসলাম যুক্তরাষ্ট্রে বাংলাদেশের কনসুলেটের প্রধানকে বরখাস্তের আহ্বান জানিয়েছে। তার পদত্যাগসহ ৩ দফা দাবি জানিয়েছে নাহিদ ইসলাম। পাশাপাশি এনসিপির নেতাকর্মীরা ব্যাপক আকারে আওয়ামী লীগের বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে।
নির্বাচনে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে চান মির্জা ফখরুল। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অংশগ্রহণ চান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, একটা সুষ্ঠু ও অবাধ ভোট হোক, এজন্য অনেকেই আমাকে ভারতের এজেন্ট, আওয়ামী লীগের দালাল বলে গালিগালাজ দিচ্ছে, কিন্তু শেখ হাসিনার অপকর্ম আমরা কেন করব? হাসিনা 15 বছরে প্রতিপক্ষকে ভোটে দাঁড়াতে দেয়নি, তার শাস্তি পেয়েছেন। এই কাজ করলে আমরাও তো প্রতিফলন পাব। তবে মানুষ এত রক্ত দেখেছে, এত প্রাণহানি, তাদের মধ্যে আওয়ামী বিরোধিতা রয়েছে। সম্প্রতি ঢাকার গুলশানে ভারতের কলকাতার বাংলা দৈনিক পত্রিকা এই সময়কে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন মির্জা ফখরুল। সাক্ষাৎকারটি সোমবার প্রকাশিত হয়েছে। সেই সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে জানতে চাওয়া হয়, বাংলাদেশে জাতীয় পার্টি ও আওয়ামী লীগ কি নির্বাচনে অংশগ্রহণ করবে? আপনি কি বলেন? তিনি বলেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, এ ব্যাপারে তাদের কোনো বাধা নেই। তারা চায় এই নির্বাচনটি সুষ্ঠু হোক এবং এই নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীরাও অংশগ্রহণ করুক, সেটাই চায় মির্জা ফখরুল। এসব বিষয়টি তিনি জানিয়েছেন। এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিতে চায়, সেই নির্বাচনে সমর্থন জানিয়েছে বিএনপির মহাসচিব। পাশাপাশি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও জানিয়েছেন, নতুন বাংলাদেশ গড়ার জন্য শিক্ষার্থীরা রক্ত দিয়েছে, কিন্তু তাদের ডাকে এখন আর কেউ আসে না, তাই তাদেরকে কোনো শক্তি মনে করে না বিএনপি। পাশাপাশি জামাত ইসলাম তাদের কাছ থেকে নাকি 50টি আসন চেয়েছিল, তাও তারা দেয়নি। এ কারণে জামাত এখন পিয়ার পদ্ধতি নিয়ে কথা বলছে। এ অবস্থায় মির্জা ফখরুলের এই ধরনের মিথ্যাচারের বিষয়ে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে। পাশাপাশি মির্জা ফখরুলকে এসব বিষয়ের জন্য প্রমাণ দেওয়ার আহ্বান জানিয়েছে এবং এনসিপির পক্ষ থেকেও মির্জা ফখরুলের এই মিথ্যাচারের জবাব দেওয়া হয়েছে। কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণ, চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন ফায়ার ফাইটার শামীম। গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার শামীম আহমেদ 42 চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 23 সেপ্টেম্বর দুপুর 3টার দিকে জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউতে মারা যান তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান। তিনি জানান, শরীরের 100 ভাগ পুড়ে যাওয়ায় শামীমকে আইসিইউতে রাখা হয়েছিল, সেখানেই মারা গেছেন তিনি। এদিকে মৃত শামীমের বড় ভাই রুহুল আমিন জানান, তাদের বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পিজাহাতি গ্রামে। বাবার নাম আব্দুল হামিদ, স্ত্রী মনি আক্তার ও 3 সন্তান নিয়ে টঙ্গী থাকতেন শামীম। তিনি আরও জানান, আনুমানিক 20 বছর ধরে ফায়ার সার্ভিসে কর্মরত ছিলেন শামীম। সম্প্রতি লিডার পদে পদোন্নতি পেয়েছিলেন। এর আগে সোমবার দুপুর 3:30টার দিকে টঙ্গীর বিসিক এলাকায় সাহারা সুপার মার্কেটের পাশে একটি কেমিক্যাল গোডাউনে আগুনের খবর পেয়ে সেখানে যায় ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। আগুন নির্বাপনের কাজ করার সময় হঠাৎই একটি বিকট বিস্ফোরণ হলে দগ্ধ হয় 4 ফায়ার ফাইটার সহ আরও কয়েকজন। এই ঘটনায় ফায়ার ফাইটার শামীম মারা গেছেন। তার মৃত্যুতে সবাই শোক জানিয়েছে। মহান আল্লাহর কাছে সবাই দোয়া করেছে, তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে। আল্লাহ পাক তাকে যেন জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন। শিবিরের প্রতিবাদ, ফের তারিখ পরিবর্তন, রাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ। 25 সেপ্টেম্বর অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের তারিখ পরিবর্তন ও রাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আজ এক যৌথ বিবৃতিতে সংগঠনটি সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম এই প্রতিবাদ জানিয়েছে। শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই কাজের মাধ্যমে দেখতে পেয়েছে তারা শিবিরের সবকিছুকে ধ্বংস করার ষড়যন্ত্র করা হচ্ছে। শিবিরের নেতৃত্ববৃন্দরা তারা সব সময় ভালো কাজের মাধ্যমে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিপুল ভোটে বিএনপিকে হারিয়ে জয়লাভ করেছে। তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবার ভূমিধস বিজয় হবে শিবিরের, এমনটাই তারা মনে করে। তাই এ কারণে তারা খুব দ্রুত সময়ের মতো নির্বাচন চাইছে। অপরপক্ষে বিএনপি মনে করে তারা এই নির্বাচনে জিততে পারবে না, কারণ যেভাবে তাদের পরাজয় হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেখান থেকেই বোঝা যাচ্ছে তারা আগামী রাজশাহী ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও তারা জিততে পারবে না। এই কারণে তারা নির্বাচনকে বানচাল করার জন্য গভীরভাবে ষড়যন্ত্র করছে। তাদের ষড়যন্ত্রকে রুখে দেওয়ার কথা জানানো হয়েছে।